আমাদের এখানকার সরস্বতী পুজোর দুপুরবেলায় ঘট বিসর্জন। এই যে ঘট বিসর্জনে এখানে বলছে, ঘট বিসর্জনে এখানে বলছে কি বোঝাতে যাচ্ছে পিছন দিয়ে বোঝা যাচ্ছে না। বলছে আর কত ভর সইব মা, এটাই বোঝাতে চাইছে বাচ্চাটা এই ট্যাবলেটের মাধ্যমে। এই ট্যাবলেটটা কি বলছে, এইগুলো আমাদের সরস্বতী পুজোর ট্যাবলু বানানো হচ্ছে। এটা বলছে রতন টাটা, ভারতের রত্ন, যিনি আমাদের রতন টাটা। পয়সা কই দাঁড়াও বলো আসি। পয়সা কই? যাই হোক, এইটা আমরা পিছনে দাঁড়িয়েছিলাম, যার কারণে এই ট্যাবলোটা আমরা দেখতে পাইনি, আপনাদেরকেও দেখাতে পারছি না। পিছন দিক দিয়ে মানে পিছনের দিকটাই ছিলাম বলে। এ আবার মাথায় করে ঘট নিয়ে আসা হচ্ছে, ট্যাবলু সাজানো আছে পিছনে, আপনারা দেখতে পারবেন। এই যে মাথায় করে ঘট নিয়ে যাচ্ছে। এই যে আবার আসছে আর একটা ট্যাবলু, আর একটা ট্যাবলু আসছে আমাদের সামনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একে একে মানুষজন যাচ্ছে, প্রচুর ভিড়। ভিড়ের মাঝখানেও ভিডিও করেছি কষ্ট করে। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই করে জানাবেন। আমাদের এখানকার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। প্রচুর ভিড়ের মাঝখানে কোথায় যে হারিয়ে গেছি খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এই একটা ট্যাবলো যাচ্ছে, বলছে এখন আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে, একজনের ফাঁসি হচ্ছে সেই সময় সে বলছে যে ফাঁসির সময়ও সেলফি নেবে, দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। তো তার ফাঁসি হচ্ছে তবুও সে সেলফি নিতে ছাড়ছে না, সেলফি নেওয়াই লাগবে, সেরকম একটা ব্যাপার। তো সেটাই তুলে ধরেছে, মানে এখন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়ার জন্য সব সেলফি পাগল মানুষ, তার মধ্যে আমরাও আছি, তার জন্য না, সবাই সেলফি পাগল। এটাই আমাদের কাছে তুলে ধরেছে, দেখাচ্ছে। আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।